الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله الله যে ভাইগুলো দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগবে এইটুকু জায়গা ভরে গেলে নিজের ধর্মের মজলিসকেও সম্মান করতে শিখলে না এতটা খারাপ হয়ে গেলাম আমরা ওই জায়গাটুকু ভরে গেলে ভাল লাগবে না খারাপ লাগবে বল অথচ যা লোক দাঁড়িয়ে আছে ভরে আর বেঁচে মাহফিলের একটা সুন্দর বেড়ে যাবে এগুলো তো বুঝতে হবে আপনারা এইদিকে না ভিড় করে সামনে দিকে চলে যান এই ভাইরা এইদিকে ভিড় না করে সামনে চলে যাও আর না ওখানে বসে যাও ওখানে বসে যাও কেন এখানে ভিড় করে দাঁড়িয়ে আছো এটা বিয়াদবি হচ্ছে আমার সাথে নয় এই মাহফিলের সাথে আর আমরা ধ্বংস হচ্ছে কিন্তু বিয়াদবের কারণে আবু জেহেলের জন্য নবী দোয়া করেছে উমর ফারুকের জন্য দোয়া করেছে কিন্তু উমর ফারুক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আর আবু জেহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ হয়ে গেল আবু জেহেলের কপালে দোয়া লাগলো না কেন আবু জেহেল বিয়াদব ছিল অতএব এটা সেই নবীর মাহফিল যে নবীর সঙ্গে বিয়াদবি করে আবু জেহেল ধ্বংস হয়েছে তুমি আমায় ভালো নাও বাসতে পারো কিন্তু এই মাহফিলটা তো তোমার আমার যদি না আসতে আলাদা কথা এসেছো যখন দাঁড়িয়ে থাকা অভ্যেস কেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रोडটা পুরো মুখে লাগে मेरे आँखों
आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया। একটু ভেতরে চল যান আপনারা, আমার এই মা এখানে বসে আছে, একটু ভেতরে যান। এক তো গুনাহ, দ্বিতীয় মা আমার প্রচুর দুশ্মন মারে, একবার যদি পেয়ে যায় এরম রিপোর্ট ব্যাস হই হই করবে কেটে কেটে। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला মাগন একদম বেরিয়ে পড়ছে, কমিটিকে দেখতে বল, আমি এই করবো না জলসা করবো। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা وقال الله تعالى في كلام المسير الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى في كلام المسير الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত হাজরানে মজলিস আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব কনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ মাগরখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে আপনারা একটা দ্বীনি আলোচনার মাহফিল মাগরখালী বাপ মা ভাইদের সহযোগিতায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদের প্রচেষ্টায় এই মাহফিল আপনারা করেছেন। আল্লাহ সেই মাহফিলে এই শীতের দুপুরের আরামের ঘুম ছেড়ে দিয়ে, শীত ঘুম ছেড়ে দিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন, আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিন আল্লাহ, যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই আল্লাহ, যিনি আমাদের জন্য কোরআনকে গাইড বুক করেছে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মতি করেছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই, যার পছন্দ তার কাছে ওটালি আমার পক্ষে বিপক্ষে কোনো আলোচনা করার কোনো শখ নেই, বিপক্ষে বলারও ইন্টারেস্ট নাই, আর পক্ষে আলোচনার তো ইন্টারেস্ট আগে থেকেও নেই। আমি আমারটা নিয়ে আলহামদুলিল্লাহ খুশি, আমরা আমাদেরটা নিয়ে বড় খুশি। তবে দুঃখের বিষয় আবার কি হল, আজিব আজিব মানুষ ঘুরছে। আপনার এত বয়স হয়ে গেল বাবা, ডায়মন্ড হাওড়ার জায়গা যেখানেই যাক, এত বয়স হয়ে গেল, এখন এগুলো পরিবর্তন হলো না। এক তো সামনে দিয়ে যাওয়াটাই বিয়াদবি। দুটো মানুষজন কথা বলে তার বিয়েতে যাওয়া যায়? আমার কথা বলছি, আখরি জামানা। তো ভাইয়েরা আমার, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্ব জুড়ে বারবার
আমার ইসলাম, আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহকে নিয়ে বারবার একদল অশুভ শক্তি মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে। আল্লাহ নিয়ে মিথ্যা বলছে, ইসলাম নিয়ে মিথ্যা বলছে, কোরআনকে নিয়ে মিথ্যা বলছে, ইসলাম নিয়ে মিথ্যা বলছে, আমার নবী নিয়ে মিথ্যা বলছে। কারণ তাদের ভয় ইসলামের। কি ভয়? অন্ধকার যেমন আলোকে ভয় করে, ইসলামকে প্রত্যেকটা অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনি, দাগি, আসামি যারা, সবাই ইসলামকে ভয় করে। জোরে বলুন সুবহান। কেন? ইসলাম শব্দটার মানে হলো শান্তি, কিন্তু এর ব্যাপক অর্থ হলো অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, মিথ্যা, সমস্ত বুরাইকে মিটিয়ে দিয়ে একত্ববাদ, মহান স্রষ্টার রাস্তার পানি প্রচার করে, দাসত্ব স্বীকার করে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লেগেছে, ফেরাউন লেগেছে, নমরুদ লেগেছে, তারও আগে থেকে সাদ্দাত লেগেছে, আবু জেহেল লেগেছে, উতবা লেগেছে, এজিদ লেগেছে, হিটলার লেগেছে, চিঙ্গিস খান লেগেছে ইসলামের বিরুদ্ধে, বুশ লেগেছে। আর যারা যারা লেগেছিল তারা কিন্তু ছোটখাটো লোক নয়, সুপার সুপার পাওয়ার। পৃথিবীর রাজা ছিল নমরুদ। লাস্টে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলে লক্ষ লক্ষ সৈন্য জড়ো করেছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। মানে পিঁপড়ের পলক যখন গজায় জানতে হবে এটা মরার লক্ষণ। নমরুদের পলক গজিয়ে গেল, ওকে আল্লাহ পৃথিবীর রাজা বানিয়েছে, আর ও ক্ষমতার জোরে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলল। আল্লাহ পাক তার ক্ষুদ্র একটা সৈন্য সৃষ্টি মশাকে পাঠালো, সব আপনারা জানেন। সেই মশা নমরুদের লাখ লাখ খদ্দের যে যা ধরে নিয়েছে, একটা খোড়া মশা ছিল, সে বেচারি খদ্দের পাইনি। সবাই তো ধরে নিয়েছে এক একটা আসামিকে। তো খোড়া বলছে, আল্লাহ আমার খদ্দের কই? আমি যে এলাম, আর তো বাকি কেউ নেই। আল্লাহ বলছে, তুই বড় শয়তানটাকে ধর, মেন নেতাটাকে। তো খোড়া যে নমরুদ বসে আছে সিংহাসনে, তার পাশে গিয়ে বসেছে। নমরুদ বলছে, তোরা কি সর্বনাশ করলি, আমার সব সৈন্যগুলোকে মেরে দিলি, তো তোকে রাখবো নি, মারতে গেছে। এসে ঘুরে বো করে নাক দিয়ে ঢুকে গিয়ে পুরো মাথায় যে বসে আছে। শুধু মাঝে মাঝে লড়ে আর ওপর থেকে চুলকোই হয় কখনো। গোলামকে দাঁড় করিয়ে দিয়েছে খড়ম দিয়ে পিটা। চিন্তা করুন, আমার আল্লাহ কে? আপনাদেরও আল্লাহ তো নাকি? তাহলে আমাদের আল্লাহ কে? পৃথিবীর রাজাকে তার গোলামের হাতে খড়ম পিটা খাওয়াচ্ছে। অতএব সব জায়গায় মাতব্বরি ভালো, আল্লাহ দ্বীন, আল্লাহ রসুল, কোরআনের জায়গায় বেশি মাথা পাল্লা দেওয়া উচিত নয়। এখানে রেড জোন, এখানে পাল্লা দিলে বিপদের শেষ নেই। তো এইভাবে যুগে 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 অনেক জালিমরা এরকম কাজ করেছে। আজ নতুন করে আমার দেশে তো একদল নমরুদ, ফেরাউন সব বেরিয়েছে। এদেরও লক্ষ্য প্রকাশ্য প্রকাশ্য বলতে, ইসলামকে মুছে দাও, কোরআনকে ব্যান করো, ইসলামের নামে নোংরা নোংরা কথা। আবার কেউ একটু আমি রসুলকে ভালোবাসি লিখে ব্যানার তৈরি করলে তার বিরুদ্ধে অ্যাকশন। আবার কেউ বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নয়। বলুন নাউজুবিল্লাহ। এক একজন এক একটা খব্বিস এক এক ধরনের কথা বলে দিচ্ছে শুধু ইসলামের বিরুদ্ধে। কারণ কি? ইসলাম তো কখনো কারো বিরোধী করে না। ইসলাম তো সমাজের সন্ত্রাসকে মেটাবার নাম,
ইসলাম তো ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম তো সম্প্রীতি, মানববন্ধন, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব, ঐক্য তৈরি করার নাম ইসলাম। ইসলাম তো নেশামুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো খুন, অত্যাচার, রেপ, দাঙ্গা ফাসাদ বন্ধ করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ইসলাম তো নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমরা নিজেরাই ভুল করেছি। আমরা ইসলামকে জনগণের কাছে দেখিয়েছি শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি। অবশ্যই এটাও ইসলামের মধ্যে, কিন্তু এটা ব্যক্তি জীবনে। আমি নামাজ পড়লে আমার উপকার, না পড়লে আমার ক্ষতি। সমাজের লাভ নাই, না পড়লে সমাজের ক্ষতিও নাই। আমার উপকার নামাজ পড়লে। আমি দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নত পালন হয়েছে আমার, আপনি রেখেছেন আপনার, যে রাখেন তার কোনো লাভ নেই। কিন্তু এই সমাজ থেকে যদি নেশাকে মুক্ত করা যায়, এই সমাজে যদি রেপিস্টদের কোনো স্থান না থাকে, এই সমাজকে যদি সন্ত্রাস মুক্ত করা যায়, এই যে সন্ত্রাস মুক্ত, রেপ মুক্ত, নেশা মুক্ত, এগুলোর গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল? আমার নবীর মিশন ছিল অন্যায়কে মিটিয়ে, জালিমদের জুলুমকে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে ন্যায়, সন্ত, শান্তি সমাজ গড়ে তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করেছে, করতে গিয়ে নবীর উপরে জুলুম হয়েছে, সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে। সেই নবীর উম্মত দাবি করি আমরা। আমরা রাসূলকে ভালোবাসি বলি। প্রকৃত ভালোবাসা কি? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীকে ভালোবাসে না, তার তো ঈমানও নাই। তা নবীর ভালোবাসার প্রকৃত কি? নবীর সুন্নাতকে মানা। দাড়িটাও নবীর সুন্নাত, কিন্তু এর থেকে বড় সুন্নাত হলো কি? জুলুমের বিরুদ্ধে হক কথা বলা, রুখে দাঁড়ানো। দাড়িও যেমন রাখতে হবে, জুলুমের বিরুদ্ধে লড়াইও করতে হবে। দস্তরখান বিছিয়ে খাওয়াটাও সুন্নাত, কিন্তু এর থেকে বড় সুন্নাত হলো কি? গরিবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের মতো করে শর্টকাট করে নিচ্ছি, যেখানে একটু বাধা আছে সেখানটাই পাশ কাটিয়ে নিচ্ছি। এরকম করলে হবে? কত কষ্ট করে নবী আমার এই দিনটাকে আমাদের কাছে রেখে গেছে। এমনি এমনি আমরা দাড়ি টুপি ইসলাম পেয়ে গেছি নাকি? এমনি এমনি পেয়ে গেছি নাকি? কত মানুষের জীবন গেছে, লক্ষ লক্ষ মা বিধবা হয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে। তারপরে তোমার মাগুর খালিতে মসজিদে আজান হচ্ছে, তুমি দাড়ি পেয়েছো, টুপি পেয়েছো, দিন পেয়েছো। এ মায়ের জাতেরা, নারীরা, আপনারা যে সম্মান পাচ্ছেন, এটা আমার নবীর অবদান। আজ কিছু মানবরূপী পশু বেরিয়েছে যারা বলছে ইসলামে নাকি নারীদের কোনো সম্মান নাই, ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপও না। নাউজুবিল্লাহ। ইসলাম রেপিসদের একটাই শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড, গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? যে মায়ের যাতে সম্মান করতে পারে না, তার বাঁচার অধিকার নেই, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলছে ইসলামে রেপ করা পাপ নয়, শুনেছেন তো নাকি? আরে বিজেপির নেতা অর্জুন সিং নাম, ও তো একটা পশু, মানবরূপী দুপায়ে পশু একটা।
শুনছেন তো নাকি? অথচ খেয়াল করে দেখুন, ওদের দলে ওরা যেখানে শাসন করছে নারীরা নিরাপদে নাই, কন্টিনিউ রেপ হচ্ছে, কন্টিনিউ নারীদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। অথচ ইসলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের তলায় মা হলো নারীর জাত, ছেলেদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার আশায় সবাই রয়েছে, সেই আল্লাহ শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেটাও মায়ের পায়ের তলায়, নারীদের পায়ের তলায় ইসলাম করে দিয়েছে। সেই ইসলামের উপরে কথা বলে এরা। এর জন্য বাপ আমাদেরও দোষ আছে, আছে না নাই? কথা বলো। আমরা শুধু মুখে বলি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু বেলাল হুজুর মহব্বত করেছিল, মারও খেয়েছিল। আল্লাহ নবী সাহাবারা মহব্বত করেছিলেন, মারও খেয়েছিলেন। এই যুবকেরা মহব্বত কাকে বলে? রাসূলুল্লাহ সুন্নতকে মানা। নবীর সুন্নাত হলো এই জমিনের উপরে অন্যায়কে মিটানো, এই জমিনের ক্ষুধার্তদের খানা খাওয়ানো, এই জমিনে নারীদের অধিকার দেওয়া, এই জমিনে বিধবাদের মর্যাদা দেওয়া, এই জমিনের উপরে এতিমদেরকে সাহায্য দেওয়া, এই জমিনের অসহায়ের চোখের পানি মোছানো, তাদের সাথ দেওয়া, এটাই তো আমার নবী পাকের সুন্নাত। এই যুবকেরা, তরুণেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, মালদারকে যাকাত অবশ্যই দিতে হবে, কিন্তু মনে রাখবেন মালদার যদি হজ না করতে পারে এবং যদি নামাজে কোনো ভুল হয়ে যায়, রোজায় যদি কোনো ভুল হয়ে যায়, আমার আল্লাহ দরজা খুলে রেখেছে, বান্দা বান্দিরে তওবা করলে আমি আল্লাহ বড় গফুর ও গফফার, তোকে মাফ করে দেব। কিন্তু হকুন নাস যদি না আদায় করতে পারে, আল্লাহ বলে চাই মাফ করবে না। শুনছেন? নামাজ পড়তে গিয়ে যদি কিছু ভুল হয়ে যায়, বা কখনো কাজা যদি হয়ে যায়, রোজা কখনো যদি ছুটে যায়, বা রাখতে গিয়ে ভুল হয়ে যায়, হজ করতে যদি নাও পারে, করব করব করতে করতে বয়স হয়ে গেছে আর হয়নি, অত অর্থ আছে ফরজ হয়েছিল, বা এতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলছে বান্দা তুমি তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, এটা আমার হক, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক, আজ এতিম কাঁদছে, আজ বিধবা কাঁদছে, আল্লাহর সৃষ্টি আজকে বিপদে, নারীরা আজকে নিরাপদে নাই। এই হকটা আছে না? আপনি ভাববেন যার পরিবার, যার মেয়ে সে দেখবে খুনি, অবশ্যই দেখতে হবে, কিন্তু আপনাকেও তো আল্লাহ দুটো কাজ দিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই দুটো কাজ তো আল্লাহ দিয়েছে। এই জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ বানিয়েছে। আল্লাহর কাজ যদি করে না যেতে পারে, তাহলে পরকালে কি মুখ আল্লাহকে দেখাবে? এবারে প্রশ্ন হলো, ও রব্বি আল্লাহ, অন্যায়কে মিটাতে বলছে, অন্যায় বিরুদ্ধে কথা বললে চিন্ত হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কিসের প্রেম? কি ভালোবাসি বলি তো নাকি? এটা তো পরীক্ষা। আল্লাহ আমার বান্দা বান্দিরে,
তোমরা আমাকে ভালোবাসো বলো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। নবীদেরকে পরীক্ষা নিয়েছে। হযরত নবী উযায়ের আলাইহিস সালামকে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়ে এমন করে দুটুকরো করে দিয়েছে। নবী উযায়ের আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম এমন করে একটা উফ পর্যন্ত আওয়াজ করেনি। এ যুবকেরা, বনী ইসরাইল কওমের লোকেরা তাদের নবীদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছে, পাথর মারতে মারতে মেরে পর্যন্ত ফেলেছে। আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা নিয়েছে। আমার নূর নবী, দয়া নবী, তিনি হকের পক্ষে কথা বলার জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী হক কথা বলার জন্য পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। আমার নবী হক কথা বলার জন্য মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে হয়েছে। আজ তুমি আমি যদি বলি, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ অন্যায়কে মিটাতে গেলে জালিমরা তো মেরে ফেলবে, জালিমরা তো কেস দেবে, জালিমরা তো দোকান বন্ধ করে দেবে, জালিমরা তো ঘর ভেঙে দেবে, জালিমরা তো বুলডোজার নিয়ে আসবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে আজ অন্যায় বেড়ে গেছে, এর জন্য তো তুমি আমি দোষী। কি দোষী নয়? যখন কোনো বীজ গাছের অঙ্কুর বেরোয়, কি আমরা কি করি? ঘরের আশপাশে গাছ গজালে কি করি বলবেন তো? যখন শুরু হয় তখনই তুলে। অন্যায় যখন শুরু হচ্ছিল তখনই যদি তুলে নির্মূল করে দিতাম হতো, তাহলে পাপটা তো আমরাও করে ফেলেছি। এখন আমাদেরকেই এর পারিশ্রিত করতে হবে। এই এত কথা বললাম, আমার এমনি খুব কষ্ট হচ্ছে। দুটোপুর জাম আর আমার অক্সিজেনের সেন্টারও জাম। কথা বুঝে আসছে তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আল্লাহু আকবার বলে। কি নিয়ামত তৈরি করেছে আল্লাহ আমার নবীকে। কে তৈরি করেছে? আল্লাহ। নবীর যত আলোচনা হবে মূলত আল্লাহর পাওয়ার কুদরতেরই আলোচনা হবে। জোরে বলুন সুবহান। কবে 1450-1500 বছর আগে আমার নবী যেসব রাস্তা দিয়ে হেঁটেছে, যেসব গলিতে ঘুরেছে, মক্কা মদিনা তায়েফে, আজও সেসব জায়গায় গেলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পাসিনার ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহান। আমাদের পাওয়া যাবে না, কেন আমরা মাটির রসে তৈরি। হুজুরকে আল্লাহ নূরে মুজাসসাম করেছে। জোরে বলুন সুবহান। আমরা বাপের শরীরের রস মাটি থেকে বাপ আদমকে তৈরি করেছে, আর বাপ আদমের হাজারো 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 বছর আগে
নূরে মোহাম্মদ রসুল তৈরি হয়েছে। জোরে বলুন সুবহান। আজও খুশবু বেরোচ্ছে, সেই নবীর উম্মত আমরা। আমাদের ডিউটি কি? আর 10 জনের সঙ্গে আমাদের আলাদা হওয়া দরকার। আর 10 জনের থেকে আমাদের আলাদা হওয়া দরকার। কেন? আমরা সেই নবীর উম্মত। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। মদিনা শরীফের যে তারিফ করবে, তারিফ করারও কোনো ওয়ার্ড নাই। কেন? আমার নবীর মদিনাকে যে ভালোবাসে, আল্লাহ নবী তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মদিনা শরীফের উপরে যে বুরাই নজরে তাকায়, আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহ তাকে সীসা যেমন আগুনে দিয়ে গলায়, আল্লাহ তাকে জাহান্নামে ওইভাবে গলাবে। তাহলে যে হাজিগুলো হজ করতে গিয়ে মদিনায় যায়নি, ওদের কি হবে? শুনছেন? একটু হুশ করে কাজ করো। হজ হলো আমল, মদিনা হলো ইমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় এদিক দিয়ে কম, 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত, 50,000 রাকাত সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কা কিন্তু ফার্স্টে। কেন? আমলের ব্যাপার। তাহলে আমলের মারকাজ হলো মক্কা, আর ইমানের মারকাজ, ইমানের সেন্টার মদিনা। অতএব হাজি, মদিনার সঙ্গে যদি কানেকশন না থাকে, তুমি হজ করে কাবা ঘুরে বিপদে পড়ছো, কামিয়াবি হচ্ছ না। কেন? কাবাতে আল্লাহ সিসি ক্যামেরা রেখেছে, বুঝাবার জন্য বলছি, যেটা আপনারা বুঝবেন। ফটো উঠছে, সেটা কি? হাজারে আসওয়াদ। এটা চুমু দিলে গুনাহ মাফ হয় যারা মদিনার সঙ্গে কানেকশন আছে তাদের। আর যাদের মদিনার সঙ্গে কানেকশন নাই, তারা চুমা দিলেই উঠে গেল। কিয়ামতের দিন বলবে আল্লাহ এই লোকগুলো মুনাফিক ছিল। শুনছেন তো নাকি? আমার বাপ বলেন মওলা আলী শেরে খোদার কথা, যে এলেমের দরজা, তিনি বলছেন। যা কদিকে আজকে আলোচনা নয়। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं। আমার নবী যদি কাউকে দেখতো সেও দিওয়ানা হতো, আর আমার নবীকে যদি কেউ দেখতো সেও দিওয়ানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা কথা বলি। আবু জেহেলের ছেলে ইকরামা একদিন এক রাস্তা দিয়ে যেতেছিল, উল্টো দিক দিয়ে আল্লাহ নবী আসতেছিলেন। ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে ছুটে গিয়ে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরেছে। ইকরামা তখন ইমানের কলেমা পড়েনি। ইকরামা তখন আবু জেহেলের দিকে ছিল, বাপের দিকে ছিল। আর আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ রাসূলের কাছে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
কথা বুঝছেন তো না? আবু জেহেল আইন করছে কি, মোহাম্মদ রসুলের কাছে গেলে কি দিয়া হবে? তার মৃত্যু দেওয়া হবে। খারাপ নেবেন না, আজও কিছু লোক কনে যায় বলে, নুখে নুখে আমার সঙ্গে দেখা করে যে আপনার মাহফিলে আপনার কাছে এলে আমাদেরকে মারবে বলে, বলে না বলে না? কারণ কি? কারণ কি? আমি রসুলের গোলাম, তাই। কথা বুঝে আসছে? আজকের আবু জেহেলরা ঠিক সেই দিনের আবু জেহেলের মতো আইন করছে। সেদিন নবীর কাছে যেতে দেয়নি, আজকে নবীর গোলামদের কাছে যেতে দেবে না। ইকরামা যখন আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে, একজন দেখে ফেলেছে আবু জেহেলকে, সে জানিয়ে দিয়েছে সর্দার আবু জেহেল, আইন কি সবার জন্য সমান না একতরফা হবে? আবু জেহেল বলল, না, আইন সবার জন্য সমান। তাহলে বলো তো দেখে, তোমার ছেলে ইকরামা আল্লাহ নবীর কাছে শুধু গেছে তা নয়, তাকে বুকে বুকে কুলোকুলি করছে। যেমন আমরা ঈদের সময় এক মুমিন মুসলমান ভাই অপর মুমিন মুসলমান ভাইকে অন্তরে দিয়ে বুক দিয়ে ভালোবাসি, গলায় গলায় মিলে, এইভাবে আবু জেহেল তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে মিলছিল। বলো এবার, তুমি তো আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ছেলের জন্য কি ফায়সালা করা হবে? আবু জেহেল বলল, একই শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে হ্যাঁ, সর্দারের বেটাকে প্রকাশ্য সবার সামনে মারিস না, তাকে এক কাজ কর, জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দে, হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেলে। কথা মতো ইকরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো। চারিদিক দিয়ে পশুরা আসতে লেগেছে, কিন্তু ইকরামাকে খাবার জন্য আসছিল। কিন্তু ইকরামা দেখছে আমাকে কেউ খাচ্ছে না, গোল করে আমাকে ঘিরে আমার মুখের দিকে তারা তাকিয়ে রয়েছে। ইকরামা বলতে লেগেছে, এই জঙ্গলে হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে নাও। তাদের মধ্যে থেকে আল্লাহ আমাকে একটা পশুর জবানকে খুলে দিলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওই পশুর জবান থেকে মানুষের ন্যায় কথা বলতে লেগেছে। ইকরামাকে বলতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে ফেলতাম, কেন মানুষের গোশত বড় সুস্বাদু আমাদের জন্য, কিন্তু ইকরামা তোমাকে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন খেতে পারবে না? কেননা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ভাইরা আমার, বুঝতে হবে, ইকরামা ঈমান আনেনি, হুজুরকে দেখে দিওয়ানা হয়ে গেছে। কথা বুঝছেন? কুলোকুলি করছে, শাস্তি স্বরূপ তাকে জঙ্গলে বেঁধে দেওয়া হয়েছে। বাঘ, সিংহ, যত যা পশু ছিল তারা এসে খাচ্ছে না। কেন? রসুলকে যে জড়িয়ে ধরেছে, হুজুরের গায়ের খুশবু তার গায়ে লেগেছে। ঈমান কিন্তু কখনো আনে না। খুব ভালো করে শোনে আর বুঝুন। তাহলে দিলে যদি সত্যি আমাদের নবী থাকে, আমরা যদি নবীর সুন্নাতে চলি, আমরা যদি নবীর রঙে নিজেদের রঙিন করতে পারি, অর্থাৎ নবীর সুন্নায় জীবন করতে পারি, তাহলে আল্লাহর জাহান্নামও কি আমাদের পুড়াবে? দুনিয়ার কোন জঙ্গলের বাঘ কি আমাদেরও খাবে? উত্তরপ্রদেশের কোন একজন ভণ্ড আমার নবী নিয়ে একটা নোংরা কথা বলেছিল। আমারই এক ভাই, সিদ্দিক আকবরী খানদানেরই আওলাদ, তিনি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আসো, জঙ্গলে যাওয়া হবে, বাঘের কাছে যাওয়া হবে, কে হক কে না হক প্রমাণ ওখানেই হবে। আমার ঈমান বলছি, যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করত,
তাহলে আল্লাহ অবশ্যই আমেনার লালের ইজ্জতের খাতিরে আমেনার লালের গোলামকে বাঘ ছুতো না এসে তার সাথে দেখা করে ঘুরে যেত। বলুন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস তো রয়েছে, বেশি দূর যেতে হবে না। দাদা হুজুর সুন্দরবন জঙ্গলের ওপর দিয়ে জলসায় যাচ্ছে, একটা ছোট জঙ্গল পার করতে হবে। বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় দ্বীন ইসলাম পেয়েছো। আর হাওড়া জেলার মানুষ তোমাদের তো বেশি দূরে নয়, আমার দাদা হুজুরের ভাই হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, উলুবেড়িয়া টাউন মসজিদ, ইনাদের দ্বারা ইসলাম পেয়েছে। এখন অনেক দরবার, অনেক দল বেরিয়েছে যারা আমার নবীর পক্ষে, তাদের সমস্ত দলকে আমি সম্মান শ্রদ্ধা করি। যাদের মধ্যে নবী নয়, সে যদি তাহাজ্জুদ গুজারও হয় পায়ের জুতোর তলায় রাখি। ভাষাটা যার যেমন লাগলে লাগতে পারে, শুনছেন তো নাকি? যে নবীর নয় তার কোনো দাম না। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই সেও তাহাজ্জুদ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজও করেছে, জিহাদও গেছে, রোজাও রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী ঘোষণা হয়েছে। কেন? তার মধ্যে নবী ছিল না। কথা কিছু বুঝে আসছে? যেমন নবী নয়, আল্লাহ তার নয়। তো মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, একটু কথা এসে গেছে, একটু দাদা হুজুরের কথাটা বলে নিচ্ছি। আমার আওয়াজ আপনারা প্রায় শোনেন, আমি ঘরের কথা বলি না, কথা বুঝে যায়। কখনো সখন এসে গেলে একটু বলে দিই, বলা যে নিষেধ তা নয়। কেন? আল্লাহর কোরআন ওলিদের কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওলিদের আলোচনা করা এটা কোরআনের স্টাইল। আল্লাহ খোদ নিজে তার মাহবুব বান্দাদের আলোচনা করেছে, তাহলে আমি কেন করব না? কিন্তু তারপরও আমার মিশন, আমি চাই এই যুবকদের অন্তরে আল্লাহর নবীর প্রেম যদি ঢুকাতে পারি, এরা নবীর গোলামদেরও চিনে নেবে, আর নবীর গোলামরাও এদেরকে চিনে নেবে, এক কাতারে জান্নাত হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমি বেশিরভাগ জায়গাতেই মূল যিনি তিনাকে একটু আলোচনা করি। মূল হলো আমিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনাকে মূল বানিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। তিনি তো খালেক ও মালিক, তিনি তার রাসূলকে মূল বানিয়েছে, দ্বীন ইসলাম শরীয়তে সবকিছুর মূল। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জঙ্গলে যাচ্ছে, তখন তো বাবা এত রাস্তাও ভালো ছিল না, আর গাড়ি ঘোড়ার এত ব্যাপার ছিল না। গরুর গাড়ি করে জলসা, গরুর গাড়ির মাথায় কিছুটা ওই টুঙা মতো করে ঘিরা আছে, তার মধ্যে পর্দা ফেলা আছে, দাদা হুজুর বসে আছে, বসিরহাটের বড় মাওলানা আছে, আরো সাথে একজন দুজন রয়েছে, জলসায় যাচ্ছে। গরুর গাড়ির ড্রাইভার গাড়ি চেলিয়ে চেলিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে গরু খুব লাফাচ্ছে, ড্রাইভার লাভ মেরে, গরুর যে গাড়োয়ান বললে ভাষাটা খারাপ লাগবে, তো ড্রাইভারই বলছে, কথা বুঝে আসছে, তো লাভ মেরে ওই ঘিরার মধ্যে ঢুকে পড়ে হাঁপাচ্ছে। দাদা হুজুর বলছে, কি গো বাবা, গরু এত লাফাচ্ছে, তুমি এখানে কেন? বলছে, হুজুর সামনে 2টো বাঘ, সুন্দরবনের ছাড়া বাঘ। কথা বুঝছেন তো নাকি? আমাদের দিদি দাদাদের যদি পাই, কি ছেড়ে দেবে? কত বড় লিডার হয়েছে, চলো না একসাথে যাওয়া যাক, দেখা যাক না। আরে পরীক্ষা করতে কি আছে রে বাবা, মরণ তো সেই হবে একদিন, টেস্ট করে দেখা যাক না। ইসলামের বিরোধী করো, ইসলাম তো অনেক দূরের কথা। আমরা ইসলামকে, নবীকে ভালোবাসি, আমাদের সঙ্গে পরীক্ষা করা হবে। কথা বুঝে আসছে না? তো ভাই আমার, দাদা হুজুর বলছেন, হুজুর 2টো বাঘ সামনে। দাদা হুজুর বলছে, তাতে কি হয়েছে? সে তো অবাক হয়ে গেছে। বাঘ বলছে, হুজুর কি বাঘ চেনে নাকি? তাতে কি হয়েছে মানে? আল্লাহ যারা ওলি হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, আলেমে হাক্কানি হয়, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বুকে হাত দিয়ে বলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আর যারা শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন,
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে এ দুনিয়ার বান্দা বান্দি শুনে রেখে দে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত রেখেছি। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি, আমরা দুনিয়ার তাগুতি শক্তি জালিম নেতাদের ভয় করি, জালিম নেতাদেরকে ভয় করি। আমার কানে কানে একজন বলছে আজকে জলসায় অনেক জায়গায় নাকি আসতে দেয় না, এসলে জায়গা কোথায় পেতে, ঠিক কাজ করেছে, রুকে দিয়েছে। কিন্তু যারা রোকে তাদেরকে আমরা ভয় খাই বলেই তো রোকে, ঠিক না বেটা? ভয় খাই বলে তো রোকে। একবার যদি হালকা পাতলা দিয়ে দিয়া যায় আর বুঝবে, এইখানেও আমরা ভয় খাচ্ছি, তাই তো আমাদেরকে রুখছে। খুব পূজার ব্যাপার আছে, আমাদেরকে ভয় শুধুমাত্র একজনকে খেতে হবে, তিনি কে? আল্লাহ। আর যার দিনে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তার ভয় সবার দিলে ঢুকিয়ে দেবে। ধরুন আমাদের ইমাম সাহেব, আমার ইমাম সাহেব ভাইয়ের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় আছে ইনশাআল্লাহ, তিনার অন্তরে আল্লাহর ভয়, ইনার ভয়টা আল্লাহ জালিমদের অন্তরে ঢুকিয়ে দেবে। জালিম পিছনে অনেক কিছু বলবে, ইমামের সামনে এসে বলবে হুজুর ভালো আছেন তো, এই একটু এসেছিলাম, কেমন আছেন? ঠিক আছে, আচ্ছা আসছি আসছি। এসলি কি করতে আর কি হলো, চলে গেল। এটা আল্লাহর পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাকে যদি কেউ অন্তরে রাখিস, আমার ডর যদি তোর অন্তরে থাকে, তাহলে তোর ভয়টা সবার অন্তরে আমি ঢুকিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাথা আল্লাহর কাছে নত হয়, সিজদায় যায়, দুনিয়ার কোন মানুষ এই মাথাকে অন্য কোন জায়গায় নত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুবকরা 100-র মধ্যে 85টা যুবক, 95টা যুবক আল্লাহকে সিজদা করুনি বলেই তো দুনিয়ার বদমাইশ, বাটপার, চোর, ডাকাত, খুনি, চরিত্রহীন তাদের কাছে তোমার আমার মাথা নত হয়ে যাচ্ছে। আল্লাহকে সিজদা দাও, আল্লাহর কাছে মাথা নত করো। যত বড়ই সে পাওয়ারফুল হোক না কেন, তার মাথা নত হয়ে যাবে। একটা ছোট্ট কথা বলছি শোনো, এটা মনে রাখবে, অন্যদিকে যাচ্ছি। চিঙ্গিস খান একদিন বাগদাদের মাদ্রাসায় হামলা করেছে। আজকেও মাদ্রাসায় হামলা হচ্ছে না হয়নি? জোরে বলুন। আমার দেশে হচ্ছে না হয়নি? আমার রাজ্যে হচ্ছে না হয়নি? হ্যাঁ, রাজ্য তো হচ্ছে। অতএব সবার লক্ষ্য একটা, রসুনের মাথাগুলো দেখবেন একটু আগে পিছু থাকে, কোনটা রসুনের কুয়া বড়, কোন রসুনের কুয়া ছোট। তাই মাথাগুলো একটু আগে পিছু থাকলেও পিছনটা খুলে দেখবেন সবার পিছন এক জায়গায়। শুনছেন তো? একজন প্রকাশ্য ভাঙছে, একজন ঘুমটা দিয়ে ভাঙছে। মাদ্রাসা দুশ্মন কিন্তু সবাই, এটা মাথায় রাখবেন। কেউ আমাদের বন্ধু নয়। আর এর জন্য আমরাই দোষী, আমরাই দোষী। আমরা দিয়েছি জালিমের হাতে AK-47 তুলে দিয়ে, তা সে আমায় মারবে না তো কাকে মারবে? সে তো আমার দুশ্মন, তার হাতেই তুলে দিয়েছে। দিয়ে বলছে হুজুর এবার কি হবে আমার? হুজুরে কি হবে? হুজুরের হাতে তো দিলিনি কিছু, তো কি করবে হুজুর? কথা বুঝে আসছে না? না বোঝো। তো ওই বাগদাদের মাদ্রাসাকে ভাঙছে, 300 আলেমকে বন্দী করেছে, ছাত্রদের কতল করে লাইব্রেরিতে আগুন ধরিয়ে। কি জুলুম যে আমাদের উপরে হয়েছে যুগে যুগে বলার মতো নয়। কিন্তু আমাদের গাফলতিতে আগামী কিন্তু দিন কিন্তু এই জুলুম আমাদের উপরে আসছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, নিজেদের পাওয়ারে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। তাতে অল্প হোক, নিজের হোক। কথা বুঝে আসছে? নেই মামার থেকে কানা মামাও তো ভালো। আছে তো একজন, কেউ মামা তো বলতে পারবে। 300 আলেমকে বন্দী করেছে। কত বড় মাদ্রাসা, 300 শিক্ষক বন্দী করে কাতার দিয়েছে 100 করে দিয়ে। চেঙ্গিস খান জাল্লাদকে হুকুম করছে প্রথম কাতারের 100 উলামার গর্দানকে আলাদা কর। কিভাবে আমাদেরকে মেরেছে বুঝতে পারছে? যুগে যুগে আমাদের উপরে জুলুম হয়েছে, আমরা কারোর উপর জুলুম করিনি বাবা।
এই যে আজকে ছড়াচ্ছে সব মিথ্যা ইতিহাস, একটা প্রমাণ দাও না। হ্যাঁ, এদের প্রমাণ দিতে পারবে না, শুধু মিথ্যা মিথ্যা ছড়াচ্ছে। তো চিঙ্গিস খানের কথায় জাল্লাদ যখন আঘাত করছে, প্রথম কাতারে একটা আলেম ছিল যিনি একটু বয়স, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। 99 জনের গর্দান উড়িয়ে দেওয়া হলো। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার হুকুম দিল গর্দান উড়াও। দ্বিতীয় কাতারে 101 জন হয়েছে, প্রথম কাতারে একজন চলে এসেছে। যখন গর্দান উড়াতে শুরু করেছে, ওই যে বয়স্ক উলামা ছিলেন তিনি আবার তৃতীয় কাতারে চলে এসেছে। চিঙ্গিস খান যখন দ্বিতীয় কাতার 101 জন কতল হয়ে গেল, আগে 99 জন, 199 জন কতল হয়ে গেল, চিঙ্গিস খান তৃতীয় কাতারে এসে বয়স্ক আলেমের কাছে বলছে, এবারে আপনি কোথায় যাবেন? কে বাঁচাবে আপনাকে? এবার কোথায় যাবেন? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার তৃতীয় কাতার, আর তো কোনো কাতার নেই, এবারে যাবেন কোথায়? ইমান একেই বলে। আল্লাহ ভালো জানে, হয়তো এই কটা উলামা শহীদ হওয়া নসিবে ছিল, আর বাকিগুলোর গাজী হওয়া নসিবে ছিল, তাই হয়তো উলামা বারবার সরে যাচ্ছে, কেন আল্লাহ তাকে বিজয় দেবে, গাজী দেবে। ওই সময় ওই উলামা জবান দিয়ে খুব হালকা মিষ্টি সুরে বলেছিল, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? বলো তো দেখি, এই জায়গায় দাঁড়িয়ে তোমার আমার বেরোবে জবান দিয়ে আল্লাহ আছে? বাস্তবটা অনেক কঠিন, বা দূর থেকে অনেক কিছু বলতে মন যায়, তবে হ্যাঁ, যারা প্রকৃত আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ তাদের মধ্যে বার করিয়েও নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই একথা বলেছে, আর চিঙ্গিস খান রেগে গিয়ে ওই জাল্লাদ হুকুম করেছে, প্রথমেই উলামা বয়স্কটাকে আগে কতল কর। ব্যাস, জবান দিয়ে বলা শেষ, ঘোড়া লাফাতে শুরু করেছে। এত বিভৎস লাফাচ্ছে, ঘোড়াকে থামাতে পারে রে। সবার নজর চিঙ্গিস খানের ঘোড়ার দিকে, ঘোড়ার পিঠে বসেছিল। জাল্লাদও ওই দিকে তাকিয়েছে, কি হলো? এবারে ঘোড়া ছুটতে শুরু করেছে। সৈন্য সামন্তর জাল্লাদ তরোয়াল ফেলে দিয়ে সর্দার রাজাকে বাঁচাবার জন্য সব ব্যস্ত। ঘোড়া এদিক ওদিক লাফাতে লাফাতে এমন ভাবে ছুটছে, একটা সময় চিঙ্গিস খানের একটা পা ফসকালো, আর একটা পা ঘোড়ার ওই পা রাখাতে জড়িয়ে গেল। লাফানো চোটে চিঙ্গিস খান জমিনের ওপরে মাথা পড়লো। এই অবস্থায় ঘোড়া তাকে টানতে টানতে নিয়ে গিয়ে কখনো পাথরে, কখনো পাহাড়ে, কখনো গাছে, বিভিন্ন জায়গায় তাকে আঘাত করিয়ে 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 যতক্ষণ না সে মারা গেছে, ঘোড়া ততক্ষণ থাপেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলেন একমাত্র সব থেকে মহান, সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তরোয়ালের তলাতে থেকো, তুমি যদি বলতে পারো আল্লাহ চাইলে বাঁচবো, আল্লাহ না চাইলে তোমার মারার ক্ষমতাও নেই, এটা হলো তোমার ঈমান। কথা বুঝে আসছে? কামানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, AK-47 এর সামনে দাঁড় করিয়ে দিয়েছে, টিগারে হাতও দিয়েছে, এক্ষুনি ফায়ার করবে। তখন যদি তুমি মনে করো যে বাঁচাবার মালিক এ, মারার মালিক এ, জানবে তোমার ঈমান চলে গেছে। ওখানেও তোমাকে এই ঈমানই রাখতে হবে, যদি এই হালে মরণ থাকে তাহলে আমি মরবো, আর এই হালে যদি মরণ না থাকে, গুলি বেরোবে তিনটে আবু বকর সিদ্দিকের মতো, আমিও বেঁচে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি গোবরডাঙ্গা সেজবাবু না মেজবাবু কি গুলি করেছিল জানেন তো? বাবেরা না জওয়ানেরা, দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা তাতে কি হয়েছে বাবা, এত পেরেশান কেন হয়েছে? ওই যে গরুর গাড়ি চালাচ্ছিল তিনার তো বোল বন্ধ হয়ে গেছে। দাদা হুজুর বসিরহাটের মাওলানার দিকে তাকালেন, ও বাবা রুহুল আমিন, যাও বাবা একবার মুখটা দেখিয়ে দাও, রয়্যাল বেঙ্গল সুন্দরবনের টাইগারকে দেখিয়ে দাও। আবু বকরের কাছেও আল্লাহ এলেমের বাগ দিয়েছে।
পর্দা সরিয়ে দিল, মুখটা একবার বসিরা নজর বার করলো। এ বাবাকেরা, তরুণেরা, যেন মনে হচ্ছে সত্যি সাক্ষাৎ এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুটো বাঘ দুদিকে ঢুকে যায়। বিষয় হলো রুহুল আমিন সাহেব নয়, বিষয় দাদা হুজুর নয়, বিষয় হলো নবী পাকের গোলামি যে করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আর আমার মুজাদ্দিদুজ্জামা নবী পাকের দ্বীন ইসলামের পূর্ব ভারতে ধারক ও বাহক ছিলেন। তিনি এত কষ্ট করেছেন ইসলামের জন্য, নবী দ্বীন তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য নিজের রক্তের লাল ভাবটা কেটিয়ে দিয়ে রক্ত পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্টে থাকতে বলেছিল, তথাপিও তিনি দিন রাত করে দিয়ে মানুষের দূরে দূরে গিয়ে আল্লাহর বাণী নবীর দিনের কথা শুনিয়েছে। আজ আমরা গাফলতি থাকলে হবে না গো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে নিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, অত্যাচারের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, মনে রেখে দেবে তাহলে আমার ইমাম হোসেন পাকের কি নামাজ ছিল না? আমার ইমাম হোসেন পাকের কি হজ ছিল না? আমার ইমাম হোসেন পাক কি রোজা রাখেনি? তাহলে কি দরকার ছিল জালিমে জিনের বিরোধী করা? এ যুবকেরা, আল্লাহ দুটো কাজ দিয়েছে। ভালো কাজ শুধু করলে হবে না, ভালো কাজ যেমন করতে হবে, অন্যায়কে তেমন মিটিয়ে দিতে হবে। যদি তোমার উপরে জুলুম হয় তুমি সহ্য করো, আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে তোমার জন্য। এই সহ্য ধৈর্য ধরতে পারলে তোমার মাকাম তো অনেক বড় হয়ে যাবে। আর যদি এই লড়াইতে জালিমদের বিরোধী করার জন্য আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, মনে রেখে দিও তুমি খুশনসিব, আল্লাহ তোমাকে শহীদের মরণ দান করেছে। আরো জোরে বলুন সুবহান। ভাই, শীতের বেলা তো হু করে চলে যায়, সময় একেবারেই কম, কিন্তু তারপরও আরেকটু বলি, সময় রয়েছে, ছোট করে দোয়া করো। আরে চাইতে বেশি লাগে নাকি? আল্লাহ আপনার দাস আমার যা দিলে আছে আপনি জানেন, কবুল। আলহামদুলিল্লাহ, 4:45 আজান, 4টেই জামাত, খুব ভালো হয়েছে। আজানটা দিলেই বুঝে যাবো কি, তারপরেই সালাম পড়ি, দোয়া করা যাবে, কথা বুঝে। তো ভাইরা আমার, তাহলে আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য নায়ের পক্ষে থাকতে হবে না। আমরা কার বেটা বলুন? মুসলিম জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম তো মানুষ্য জাতির পিতা। ইব্রাহিম নবী কি পরীক্ষা দেয়নি? বলো, আমাদের আব্বাকে পরীক্ষা নিয়েছে না লাইনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, খোদার পক্ষে দাঁড়ানোর জন্য জালিম নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী বলেছিল, এ নমরুদ অত্যাচার করছে, জুলুম করছে, যে অন্যায় করছে। এই কথা বলার কোন ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম কি করেছিল? ফিরাউন তাকে, নমরুদ কি করেছিল? আগুনের কুণ্ড তৈরি করে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই আগুনটা কতটা বড় জায়গা ছিল, একটা বড় গ্রামের মতো এলাকা হবে। এই বিশাল এলাকায় কয়েক মাস ধরে আগুন তৈরি করার
জন্য শুকনো কাঠ জোগাড় করা হয়েছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, পৃথিবীর রাজার বিরুদ্ধে আব্বা কথা বলেছে। আর যদি তোমার আমার এলাকায় ছোটখাটো নেতা যদি কেউ ইসলাম বিরোধী করে, মানবতার বিরুদ্ধে বলে, ন্যায়ের বিরোধী করে, অন্যায়ের বিরুদ্ধে থাকে, জুলুম করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে তোমাকে আমাকে সংগঠিত হতে হবে। তবেই তো তুমি আমি ইব্রাহিমের বেটা বলে পরিচয় হবে। এ যুবকেরা, সৈয়দুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর রাজার বিরুদ্ধে যখন দাঁড়ালো, নমরুদ বিশাল আগুন তৈরি করে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে ওই বিশাল আগুনে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এত আগুন তৈরি হয়েছে, ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। কেন? আগুনের এত তাপ, এত আগুনের শিখা বেরিয়েছে, মানুষ ভয়ে কাছে যাচ্ছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? যেতে পারছে না তো তাপের চোটে। লাস্টে ইবলিস শয়তান সেজে গুজে তসবিহ হাতে নিয়ে, শোনে, হ্যাঁ, তসবিহ হাতে নিয়ে সেজে গুজে এসে হাজির হয়েছে নমরুদের মন্ত্রী সবাই। চিন্তা করছো কেন? কপি কল করো, দুধ থেকে ছুঁড়ে ফেলে দেবে। শুনছেন তো? বুদ্ধি দিচ্ছে। আজকেও যদি আমরা লেবাস দেখে ছুটি, দাড়ি দেখে ছুটি, তসবি দেখে ছুটি, রুকু সেজদা দেখে ছুটি, কেরাত দেখে ছুটি, এলেম দেখে ছুটি, তাহলে আজকেও ইবলিসের পাল্লায় পড়লে পড়তে পারে। শুনছেন না? শোনেন। তাহলে ছুটবেন কি দেখে? একটাই জিনিস, মুহাম্মদ রাসূলের পক্ষে আছে না নেই। কথা বুঝে আসছে? মুহাম্মদ রাসূলের পক্ষে যদি থাকে, হুজুরের সঙ্গে যদি তোমাকে জুড়তে চায় এবং সে যদি হুজুরের পক্ষের লোক হয়, তাহলে তার সঙ্গে জোটো। আর একটা নমুনা বলে যাচ্ছে, যেটা আজকের দিনে একটু জানা দরকার। বলি, যদি দেখেন ওই উলামা বা ওই ধর্ম প্রচারক বা ওই যে দিনের বাণী তোমায় শোনাতে চাইছে, সে হুজুর হোক, শায়েখ হোক, আমির হোক, পীর হোক, যেই হোক, যে ভাষাই ডাকো, মৌলানা মুফতি যে ভাষাই ডাকো না কেন, তার সঙ্গে যদি সময়ের শাসকের বন্ধুত্ব থাকে, সময়ের জালিম শাসক, খারাপ জালিম শাসক, ভালো শাসক নয়, জালিম শাসকের সঙ্গে বন্ধুত্ব যদি থাকে, জানবে এ 2 নম্বর। শুনছেন তো নাকি? কারণ ইতিহাসে একটা দেখাতে পারবেন না, শুরু থেকে নিয়ে বাপ আদম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যারা হক উলামা ছিল, তাদের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। আমি দাদা হুজুর থেকে শুরু করছি, ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। খাজা হুজুর তৎকালীন সময় জালিম রাজা, তার বিরুদ্ধে ছিল। মুজাদ্দিদ আল-পেশানি জালিম হতভাগা, কি বলে, আকবর যে দিনে ইলাহি লিখেছিল, তার সঙ্গে লড়াই ছিল। ইমামে আজম সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল। ইমাম মালিক, আহা কি মার মেরেছে ইমাম মালিক হুজুরকে জেলের মধ্যে নিয়ে গিয়ে। আল্লাহ, কেন? সময়ের জালিম শাসকের পক্ষে কথা বলেন তাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিজের মাতৃভূমি ছেড়ে দিতে হয়েছে জালিম শাসকের অত্যাচারে। ইমাম সুফিয়ান সাউরি, তুমি কার কথা বলবে? দোনো জাহানের বাদশা জিনাকে না বানালে কিছুই বানাতো না, সেই নবীর সঙ্গে জালিম শাসকদের টক্কর ছিল। শুনছেন না? বিরাট বড় দাড়ি, বিরাট বড় জুব্বা, হাতে বিশাল তসবিহ, বিশাল পাগড়ি, বুখারী পড়ায়, আবু দাউদ পড়ায়, তাফসীর পড়ায়, এর মানে যে হক সে, এটা দলিল নয়। সোনা যেমন চকচক করলেই সোনা হয় না, একে চেক করতে গেলে কোষ্ঠী পাথর লাগে। দাড়ি টুপি নামাজ থাকলেই মুমিন মুসলমান হয় না, একে চেক করতে গেলে মুহাম্মাদুর রাসূল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুরের আজমাত নিয়ে আলোচনা করো তার সামনে, আমার নবীর রিফাত নিয়ে আলোচনা করো তার সামনে, আমার নবীর মর্তবা, বয়ান, মুহাব্বত, আদব, ইশক,
রুতবা আলী আলোচনা করো, দেখো বা সে করছে কি দেখো। শুনছেন তো নাকি? সব আলোচনা করতে হবে, নামাজ রোজা দাঁড়িয়ে টুপি সবটাই তো ইসলাম, কিন্তু সবটা 30 ভাগ, রাসূলের আলোচনা 70 ভাগ। 100টা বয়ান হলে 30টা সব নিয়ে আলোচনা হোক, 70টা মোহাম্মদ রাসূল নিয়ে আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানবে সে নিশ্চিন্তায় তার হাত ধরো, নিশ্চিন্তায় তার সঙ্গে থাকো, সে তোমাকে নবীর দিদার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই সে ওসিলা দেখাবার মালিক আল্লাহ। মুমিন যখন কোনো জিনিস চায় না, তখন তার মধ্যে ওসিলা থাকে, তার মধ্যে শিরক থাকে না। আমি যদি বলি এই 1 গ্লাস পানি খাওয়াও, এটা শিরক হয় না, খাওয়াবার মালিককে, তাহলে আমি তো তোমার কাছে চাইছি, এটা শিরক হয় না। কেন? আমার অন্তরে অলরেডি আল্লাহ আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, সরিয়ে দেয়। কিন্তু এই কথাটা যে আল্লাহ মানে না, সে চাইলে শিরক হয়। কথা বুঝে আসছে? মুমিন যদি একটা কোনোদিন মুরগি জবাই করতে গিয়ে জবাইয়ের পরে মনে পড়ে জানি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি রে, খাওয়া যায়, কেন? ওর অন্তরে আল্লাহ আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওর অন্তরে আল্লাহ আছে, ও বেচারি বেখিয়াল হয়ে গেছে। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্যে মুমিন যখন কোনো জিনিস চায় সেইটাকে শিরক হয় না। মুমিন যদি বলে যে মা খিদে পেয়েছে, ভাত খেতে দাও, খাওয়াবার মালিককে, তাহলে মার কাছে চাইছে কেন? না, আল্লাহ আছে। এই কথাটাই যে আল্লাহ মানে না, সে যদি বলে শিরক। কথা মসলাটা এটা যে আকায়েদের কথা, এই আকীদার বিষয়, অত ডিপে আপনারা ঢুকতে পারবেন না। তো যাক, আমি যেদিকে যাচ্ছি সেদিকটাই চলে আসেন। কি কথা বলতে গিয়ে চলে গেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বাজানকে চরকি তৈরি করা হয়েছে, চরকির ওপরে তুলে দিয়েছে আব্বাকে। আহারে, আমি তুমি হলে কি বলতাম? নমরুদ যা বলবি তাই শুনবো, আমাকে বাঁচতে দে। খোদার প্রেমিক কাকে বলে দেখো। হ্যাঁ, আমাদের বাপ কি করেছে? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। আরে বাপের তো কিছু নমুনা থাকা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চরকি ঘোরাচ্ছে, টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আগুনেতে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, এ জিবরাইল জলদি করে চলে যা, আমার ইব্রাহিমের পাশে গিয়ে দাঁড়িয়ে যা, আমার ইব্রাহিমকে কাছে চলে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। এত দ্রুত এসেছে চোখের পালক ফেলতে দেরি হয়, এর থেকেও দ্রুত জিবরাইল সাল্লাল্লাহু সিদরাতুল মুনতাহা থেকে এমন করে বাবিলানের ইব্রাহিম নবীর ওখানে এসে ওই তুল্লাকে, ওই চরকিকে ধরে ফেলে। ঘোরাতে আর কেউ পারছে না। ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলতে লেগেছে, হুজুর বলুন কিছু সাহায্য করতে হবে কি? হুজুর বলুন কিছু সাহায্য করতে হবে কি? আব্বা সাল্লাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, সালামের জবাব দিয়ে বলেছিলেন, এ ভাই জিবরাইল রে, এখন খুব কঠিন পরীক্ষা চলছে। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছে। আমি বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার পরীক্ষা আমার মালিক নিচ্ছে। এই কঠিন সময়তে তুমি আমাকে ডিস্টার্ব করো না। এ ভাই জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, সাহায্য তোমার লাগবে না। যিনি আমার যার প্রেমে, যার পক্ষে থাকার জন্য নমরুদ আমাকে আগুনে ফেলতে লেগেছে, সেই আল্লাহ তিনি সব দেখছে, তিনি সর্বশক্তিমান। তিনি যদি নমরুদের আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, আমি আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন আল্লাহ। বলো, আল্লাহ যদি আমাদেরকেও জেলে দিয়ে খুশি হয়, হকের পক্ষে থেকে আল্লাহর খুশির জন্য জেলে যেতে অসুবিধা আছে? হকের পক্ষে থাকার জন্য যদি কোনো জালিম আমাদের উপর জুলুম করে,
আল্লাহ যদি এর দ্বারা আমাদের পরীক্ষা নেয়, আল্লাহর খুশির জন্য জালিমের জুলুমের আঘাত সহ্য করতে কি আল্লাহর খুশির জন্য পারবো না? জোরে বলেন, পারবো না? আমার ভাই নওশাদকে যখন জেলে দিয়েছিল, ও যখন এসেছিল দেখেছেন তো, আমি ওকে বলেছিলাম যে দেখ, আমরা হলাম নবীদের জুতো বওয়া খাদেম। ইউসুফ নবীকে আল্লাহ মিশরের জেলে দিয়েছে প্রথম, তারপরে কিন্তু প্রথম কুয়া থেকে জেলে গেল, জেল থেকে কিন্তু মিশরের সিংহাসনে আল্লাহ বসালো। অতএব আল্লাহ তোকে যদি আবারও জেলে দেয়, আল্লাহর খুশির জন্য হক কথা বলবি। সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, মুসলমান হোক, যেই হোক, গরিবের পক্ষে তুই দাঁড়াবি। কথা বুঝে আসছে না? তো এটা তো আমাদের কাজ, এটা তো আমাদের ডিউটি। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, আর কি ইসলামে নাই? মন দিয়ে শোনেন, নবীকে যদি ভালোবাসি, নবীর হাদিসকে তো মানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে হাত দিয়ে রাখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করে দাও। আজ তোমরা তোমাদের বাজারে গেলে কি দেখতে লেগেছো? একটা গরিব দোকানদারের ওপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। ওই গরিব নিরীহ মানুষটার পাশে দাঁড়িয়ে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি পাশ কাটিয়ে চলে যাও, কথা যদি না বলো, মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, অন্যায় দেখলে রুখে দাঁড়াবার নাম ইসলাম, অন্যায়কে মিটিয়ে দিয়ে গরিব অসহায় দুঃখীকে শান্তি দিবার নাম ইসলাম। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ালে তুমি কিয়ামতের দিনে আল্লাহর রহমত পাবে। এটা যদি হতে পারে, মনে রেখে দিও, কেউ যদি আল্লাহর ঘর ভাঙতে চায়, কেউ যদি নবীর ঘর মাদ্রাসা ভাঙতে চায়, কেউ যদি কবরস্থান, ঈদগাহ, খানকাকে প্রমোটিং করে বড় বড় কোম্পানিকে বিক্রি করে দিতে চায়, হতে পারে সে বড় সুপার পাওয়ার নিয়ে বসে আছে, তার হাতে হয়তো মিলিটারি রয়েছে, তার হাতে হয়তো ফোর্স রয়েছে, সবই রয়েছে, কিন্তু মনে রেখে দিও সে আল্লাহর ঘর ভাঙতে চাইছে, নবীর দ্বীনকে মিটাতে চাইছে। আল্লাহ তো ডাইরেক্ট বলে দিয়েছে অন্যায়কে মিটাও, কিন্তু আমার রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। কুরবান জাকামের আল্লাহর কদমে আল্লাহ নবী বলতে লাগলে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তরে ঘৃণা করো, তাহলে কেউ মসজিদ ভাঙবে। এক নম্বর ইমান, হাত দিয়ে রুখো। যদি হাতে রুখতে না পারো, ক্ষমতা নাই, তাহলে মুখ দিয়ে তো প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা নাই, তাহলে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। আল্লাহ নবী বললে, এই অন্তর থেকে ঘৃণা করা, এরও ইমান আছে কিন্তু বড় দুর্বল। ইমানটা হলো একেবারে কমজোর ইমান। কিন্তু অপর দিকে দেখা যায় নামাজের সময় নামাজ পড়লো, রোজার মাসে রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্ত যারা ক্ষমতা জোরে আল্লাহর ঘরকে মিটাচ্ছে তাদেরকেই ভোট দিল, তাদেরকেই সাপোর্ট করলো। তাহলে বলুন তো দেখি, এই ব্যক্তিটার কি ঈমান বলে কিছু আছে? তাই তো নবী আমার জানালে, আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি? ঈমান কি? আল্লাহ তো ডাইরেক্ট বলেছে অন্যায়কে মিটাও, রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছে। কমসে কম অন্তরে ঘৃণা তো করো যে অন্যায় করছে, তা না করে তুমি তাকে সাপোর্ট করলে, ভোট দিলে, সে ক্ষমতা পেল তোমার ভোটেতে, তার মানে তুমি মসজিদের দুশমন হলে না? হলে না? একটা মুসলিম ভাই, হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, সে আমার দ্বীনকে মানেনি কিন্তু আমার দ্বীনের বিরোধীও করেনি, তার সাথে উঠবেন, বসবেন, ব্যবসা করবেন, কারবার করবেন, মানব বন্ধন করবেন, সম্প্রীতি করবেন, সহযোগিতা করবেন, সবটাই ইসলামে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বাপ আদমের ছেলে মেয়ে, আমরা কেন মিশবো না একে অপরে? কিন্তু কেউ যদি ইসলামের দুশ্মনী করে
তাহলে তাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ, মুখে প্রতিবাদও করতে না পারি, তাহলে অন্তর থেকে কমসে কম ঘৃণা তো করতে হবে। যদি তাও না করে তাকে যদি সাপোর্ট করি, ভোট দিই, ঈমান থাকবে? একটা বক্তব্য ঘুরছে না, খুব ভাইরাল হচ্ছে না, আজান হচ্ছে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি ওয়া আতি মুহাম্মাদ সিলাতুল ওয়াজিলাতু ইন্নাকা লা তুযিল্লু। সময় কম, সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। তালাল বদরু আলাইনা মিন শরিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমান আনির দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম, এলিয়ে মানুষের মধ্যে একটা মতনৈক্য আছে। শোনেন মন দিয়ে, কেন দাঁড়িয়ে সালাম দিই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে তখন সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দেবে। কেন সালাম দেবো আমরা এখান থেকে, মদিনা থেকে হুজুর জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না, কেন এটা প্রেম আদবের ব্যাপার। এটাকে মাথায় রাখবেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না। আসুন আমরা সংগঠিত হই। কেন ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা চলে যাচ্ছে। একজন গায়ের জোর দিয়ে ভাঙবে বলছে, আর আপনি রুখবেন। বাংলা সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে হুড়োহুড়ি করা যাবে না। এরা দুজনেই ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আতে আপনি শাসক, দেশ সেবা করেন, মানুষের রুজি রুটি নিয়ে ভাবেন, ধর্মলে মাথা দিচ্ছেন কেন? ধর্মলি যখন মাথা দেবে, তাহলে আমাদের মতো মানুষের উচিত সমাজকে জানানো যে অন্যায় দেখলে হাত দিয়ে রুখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো। ঘৃণা না করতে পেরে তাকে সাপোর্ট করো, ঈমান চলে যাবে। কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, সে কথাটা ঠিক বললো না ভুল বললো? তাহলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি হাতে না করতে পারো মুখ দিয়ে, মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে তুমি ভোট দাও, ঈমান থাকবে না। এই মাসলা সমাজকে জানানো একটা দায়িত্ব। এরপরে আমি বলেছিলাম যদি এক ক্ষমা চেয়ে নেয়, যেটা আমার মিস্টেক হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, তাহলে আলাদা বিষয়। মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক না বেটি? যদি ক্ষমা না চায়, তাহলে তুমি যদি সাপোর্ট করো, ভোট দাও, ঈমান
থাকবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। আরেকটা কথা বলে যাচ্ছি, দিনের শেষে তোমাকে সবকিছু মাথায় থাকার পরও তোমার আমার মধ্যে একটাই ভয়, কি? বিজেপি চলে আসবে, তাই তো নাকি? তো বিজেপি রুখবে কি করে? বিহারে ভোটের সংখ্যা হলো 7,42,00,000। কত? আর ভোট দিয়েছে কত পার্সেন্ট? 67%। তাহলে 67% যদি ভোট দেয় 7,42,00,000 থেকে 67% হলে 5,50,00,000 হবে আশপাশে, তাই তো নাকি? সেখানে বিহারে নির্বাচন কমিশন কি দেখাচ্ছে গণনায়? 7,45,00,000 নাকি ভোট পড়েছে। তাহলে এই যে এসআইআর এর নামে কি হচ্ছে এটা শুনছেন তো নাকি? তো এই এসআইআর এ যদি কারো নাম বাদ যায়, আমি বুক ঠুকে বলছি এর জন্য মোদিও দোষী, দিদিও দোষী, এরা দুজন মিলে করছে। কথা কি খারাপ লাগলো নাকি? দিদি বলেন কেন? মোদি নির্বাচন কমিশনারকে কন্ট্রোল করে চালায়, এটা বাস্তব কথা। দ্বিতীয় নম্বর কথা হলো এই রাজ্যে রাজ্য সরকার ইচ্ছা করলে এমএলএ দ্বারা ভোটাভুটি করে কেস করে অন্য রাজ্য যেমন বন্ধ করেছে বন্ধ করতে পারত, এ করেনি। উপরন্ত 90,000-এর কাছাকাছি অফিসার নিয়োগ করেছে যাতে দ্রুত এসআইআর হয়। প্রথম বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর করতে, এখন এসআইআর চালু হয়ে গেছে, দিব্যি টাটকা বেঁচে আছে। এখন বলছে এসআইআর এর ফরম সবাই ফিল আপ না করলে আমি করব না। তার মানে সবাই জালে জড়া, তারপরে আমি লাস্টে জড়াবো। তাহলে আমাদের কেউ আপন আছে এখানে? আমাদের বলতে কি মুসলমান না গরিব? গরিবদের কেউ নেই, এটা মাথায় রাখবেন। আর কথা নয়, ব্যথা পেলেন? ব্যথা পেলেন? তবে নবী বলেছে কুরাইশের ঝান্ডা ধরো। কুরাইশ বংশের ছেলেকে রাজনীতিতে দাবিয়েছি, নওশাদ সিদ্দিকী। কি আমার সাথে আছেন তো নাকি? আমি কি ভুল করছি নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ভুল করছি না তো? লম্বা করে হাত তোলে। আমি কাউকে জোর করলাম? আপনার যদি আমার কথা অপছন্দ হয় ডাইরেক্ট আমাকে বলবেন। কেন? আমি এই দিকে আছি বলে আমি বললাম তুই ওই দিকে যা, দেশ ও দেশবাসীর সেবা কর। আজকে এই যে পূর্ব মেদিনীপুরের দিন রাত ভুলভাল বকছে না, ওকে অ্যারেস্ট করেনি, ওর পিছনে সব ফোর্স দিয়ে পাহারা দিচ্ছে, মানে ভয় দেখা মুসলমানদের, যাতে মুসলমান আমার কোলে ওঠে। কি আর শুধু ওই একটা, তার পিছনে দেখুন কি করছে, কতগুলো থানা তৈরি করে দিয়েছে, কি জুলুম করছে। কেন? এর পিছনে তো লাগা দরকার। এ তো তোমাকে হারিয়েছে, তুমি মাতাকে হারিয়ে দিয়েছে না, এ তো সব ভাই বোনে মিলেমিশে চা খাচ্ছে। যতক্ষণ না এ জাতি বুঝবে এ জাতিকে সবাই লুটেছে, আগামী দিনে লুটবে। তোমার বাচ্চাদের জন্য কাফনটা কিনে রেখে দিয়ে যেও, না প্যালেস্টাইনের মতো কাফন পাওয়া যাবে না। শেষ কথা, এরপরও যদি মনে হয় রুখতে হবে, আমরাও তো রুকার পক্ষে, একসাথে আসো না রুকি। এই কথা বুঝছেন না? একসাথে আসো রুকি। কেন? 15 বছর রুকার নামে ডাকাত তো হরদম ঢুকলো দেখলাম বাংলায়। বুঝতে পারছেন তো নাকি? তাহলে তোমাকে একা পাহারা দিতে দিলে হবে না। ব্যাপারটা কি জানেন? বাড়ি পাহারা দিতে দিয়েছেন, বলছে আমি একা থাকবো, কিন্তু একা 15 বছর দিয়ে তো শুধু দেখছি ডাকাত ঢুকেই যাচ্ছে। তাহলে ডাউট হবে না? হবে না? তোমার যদি 200 জন থাকে থাক, আমারও গোটা 50 জন থাকবে, তোমার সাথে পাহারা দেবে। যখনই তুমি রাত্রিরে ডাকাত ধরবে, তুমিও ধরবে, আমিও ধরবো, বলবে না ও হবে না। তার মানে কি? আমরা ঘুমবো, রাত্রিরে ডাকাত আসবে, চোর দরজা খুলে দেবে, আর 70-30-এর ভাগ বাটরা করছে। এক কথা বুঝে আসছে? জাগো কম, ভালোর জন্য বলে গেলাম, আর না হয় যা মন যাই করবে যাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাত তুলেছি আপনার কাছে, আল্লাহ হাবিবের ক্ষেত্রে রহমত করে যে যা নিয়েতে হাত তুলেছে কবুল করলেন আল্লাহ। আল্লাহ যা কিছু বলালেন কবুল করলেন আল্লাহ, ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করলেন আল্লাহ, দাতাদের দানকে কবুল করলেন, যারা এসে বসেছে তাদের আশা বসাকে কবুল করলেন। হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ তামাম বিশ্বের বুকে শান্তি দেন। আল্লাহ আমার দেশে শান্তি দেন,
আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। আয় আল্লাহ, গরিব দুঃখী অসহায় মানুষের এই শীতে বাচ্চাদের নিয়ে সুস্থ থাকার জন্য সুব্যবস্থা করে দেন। আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেন, আমার নলেজ শরীফকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই নামাজি রোজাদার মুত্তাকি পরেজগার হাজি গাজী আমাদের বানান আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা সওয়াব তৌফিক দান করুন আল্লাহ। যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশকে এবং আমার রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সংগঠনে এক ভাই আরিফুল চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতে উঁচু মাকাম দান করে। আরো ছেলে যারা সংগঠনে আছে সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই মাগুরখালী প্রতিটা গ্রামের বাড়িতে মা বোনদের সংসারে শান্তি দেন আল্লাহ। আল্লাহ, আমার মায়েদেরকে বুঝান আল্লাহ। সামান্য ভিক্ষা, হারামের পয়সা, মদের ঢুকিয়ে দিয়ে আমাদেরকে শেষ করে দিবার প্ল্যান চলছে আল্লাহ। এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আজকের জালিম হুকুমাতরা আমাদের ইমানকে লুটবে বলে আল্লাহ প্রসাদ পর্যন্ত খাইয়ে দিচ্ছে রেশমের মাধ্যমে। আল্লাহ, এই জালিম হুকুমাতদের ঘরে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে শান্তিতে রাখেন, ইমানের সঙ্গে রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দেন। মিলেমিশে দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করবে। আমার দায়িত্ব আল্লাহ, হক কথাটা বলে দিলাম। কে নেবে না নেবে আপনি আর আপনার বান্দা জানেন আল্লাহ। আমার ডিউটি আমি বলে দিলাম। তবে মালিক, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আপনার ভরসায় ঘুরি, আপনার সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য চাই না। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। যারা হিদায়েত হবার হিদায়েত দিন, যারা হিদায়েত কপালে নেই মুনাফিক মুসলমানগুলোকে রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, প্রতি শুক্রবার দিন লাইভে বসি, খেয়াল রাখবেন সন্ধ্যে 7টার সময়। আসসালামু আলাইকুম। একদম মুসাফার জন্য কেউ দাঁড়াবেন না, মসজিদ মুখ হন। 1 মিনিট বাকি আছে, মসজিদে চলে যান। জামাত হতে 1 মিনিট বাকি, ওয়াক্ত এখনো অনেক আছে, জামাত হতে 1 মিনিট বাকি।